না না, আমার এলাকা তো এটা। মানুষকে এখানে সুস্থ হয়ে ঘুমোতে দিচ্ছেন না। কি বলছেন? আমার এলাকায় এলাকাতে আপনি কাউন্সিলর, ঠিক আছে, পুলিশ আসলে আপনার কৈফিয়ত নিয়ে আসতে হবে? Yes, একদমই নয়। হ্যাঁ, না, এখন এমসিসি চালু। আপনার কৈফিয়ত এখন কাজে যাবে না। আপনার কৈফিয়ত থেকে আমি আমার নিজের ক্ষতি করব না। আগে সঠিক নিয়মটা জানুন, তারপরে বলবেন। আপনি বলুন কাকে মেরেছে দেখান, ইনজোর্ড দেখান, তবে বলুন। যাকে মেরেছে, যার বাড়ি থেকে ভাঙচুর করেছে বা যার বাড়ি থেকে গালিমন্দ করেছে, তারা তো আমাদেরকে কমপ্লেন করেছে। শুনলেন তো, যিনি পুলিশকে হুমকি দিচ্ছেন তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলর। দ্বিতীয় দফার ভোটের আগে তার রোয়াব একবার দেখুন নিজের চোখে। পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলছেন, আমার অনুমতি ছাড়া পুলিশ এসেছে কেন? যদিও পুলিশও রীতিমতো দাবাং মুড়ে জবাব দিয়েছে ওই কাউন্সিলরকে। ওই তৃণমূল কাউন্সিলরকে মনে করিয়ে দেওয়া হয়েছে এখন নির্বাচনী আচরণবিধি লাগু রয়েছে। আপনার কথায় পুলিশ চলবে না, আপনার কথা শুনে নিজের ক্ষতি করতে পারবো না। যদিও এই ভিডিও ভাইরাল হতে কড়া পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের ওই কাউন্সিলরকে। দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে গ্রেপ্তার হয়ে গেলেন বর্ধমান পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা দাবাং তৃণমূল নেতা নারু ভগত। দ্বিতীয় দফার ভোটের প্রাককালে বড়সড় পদক্ষেপ করে পুলিশ। খোদ মুখ্য নির্বাচনী আধিকারিকের কড়া বার্তার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হন বর্ধমান পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারু গোপাল ভগত। পুলিশের কাজে বাধা দেওয়া, হুমকি দেওয়া, সরকারি কর্মচারীর ওপর হামলা, অশান্তি সৃষ্টি, আতঙ্ক ছড়ানো, সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি সহ একাধিক অভিযোগে পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে তাকে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। প্রসঙ্গত, নির্বাচনী পরিস্থিতি খতিয়ে দেখতে বর্ধমানে একটি অভিজাত হোটেলে পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। বৈঠক শেষে তিনি যাওয়ার সময় পুলিশ সুপার সায়ক দাসকে একেবারে ওপেন বার্তা দিয়ে যান যে ইলেকশন করানোর দায়িত্ব তোমার। কেউ তোমাকে ধমকাতে, চমকাতে, মস্তানি করতে পারবে না। মস্তানি করলে দ্রুত ধরবে, আমাদের বলবে। এরপরে দ্রুত অ্যাকশনে নামে পুলিশ। আর এরপরই মাঝরাতে গ্রেপ্তার করা হয় নারুগোপাল ভগতকে। যদিও ধৃত ও তৃণমূল কাউন্সিলর জানান মানুষের জন্য কাজ করতে গিয়েছিলেন, পুলিশ জবাব দেবে। একবার শোনাবো নারুগোপাল ভগত ধৃত তৃণমূল কাউন্সিলর ঠিক কি বলছেন সেই বক্তব্য। নারুদা, পুলিশ আপনাকে গ্রেফতার করলো কেন? মানুষের জনপ্রতিনিধি আমি, মানুষকে ভালো রাখার দায়িত্ব আমার। যে কাজটা করেছি মানুষের জন্য করেছি। কি কাজ করেছেন? কি কাজ করেছেন? মানুষকে রক্ষা করার। আপনাকে গ্রেফতার করেছে কেন পুলিশ? আমাকে গ্রেফতার করেছে মানুষের কাজ করার জন্য, বাকি কথা আমাদের দল বলবে। আপনার বিরুদ্ধে পুলিশকে হুমকি দেওয়া আর কোনো কথা। ঘটনা 1 মাস আগের, মার্চ মাসের 24 তারিখের। বর্ধমান দক্ষিণ বিধানসভার অধীনে শহর বর্ধমানের 22 নম্বর ওয়ার্ডের বালামহাট এলাকায় এক বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ এলাকায় ঢুকতেই পৌঁছায় স্থানীয় কাউন্সিলর তথা তৃণমূল নেতা নারুগোপাল ভগত। তিনি রীতিমতো পুলিশকে চোখ রাঙিয়ে বলেন, এটা আমার এলাকা, মানুষকে কেন ঘুমোতে দিচ্ছেন না? পাল্টা পুলিশ বলতে থাকেন, কি বলছেন, আপনার এলাকা? পুলিশ এলে আপনার অনুমতি নিয়ে আসতে হবে। দাপটের সঙ্গে কাউন্সিলর বলেন, ইয়েস। পাল্টা ওই পুলিশ অফিসার বলেন, একদমই নয়, এখন এমসিসি চালু হয়েছে, আপনার কৈফিয়ত এখন কাজ করবে না। আপনাকে জবাব দিয়ে আমি নিজের ক্ষতি করব না। আগে সঠিক নিয়ম জানুন, তারপর কথা বলবেন। পুলিশকে চমকে দাদাগিরি দেখিয়ে এখন সেই তৃণমূল কাউন্সিলর নারু ভগত আপাতত গড়াদের পিছনে। সিওর এই কড়া নির্দেশের পর আর সময় নষ্ট করেনি জেলা পুলিশ। আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ। তার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে। আসুন আরও একবার আপনাদেরকে দেখাই সেই ভাইরাল ভিডিও। না না, আমার এলাকা তো এটা। মানুষকে এখানে সুস্থ হয়ে ঘুমোতে দিচ্ছেন না। কি বলছেন? আমার এলাকায় এলাকাতে আপনি কাউন্সিলর, ঠিক আছে, পুলিশ আসলে আপনার কৈফিয়ত নিয়ে আসতে হবে? Yes, একদমই নয়। হ্যাঁ, না, এখন এমসিসি চালু। আপনার কৈফিয়ত এখন কাজে যাবে না। আপনার কৈফিয়ত থেকে আমি আমার নিজের ক্ষতি করব না। আগে সঠিক নিয়মটা জানুন, তারপরে বলবেন। আপনি বলুন কাকে মেরেছে দেখান, ইনজোর্ড দেখান, তবে বলুন। যাকে মেরেছে, যার বাড়ি থেকে ভাঙচুর করেছে বা যার বাড়ি থেকে গালিমন্দ করেছে, তারা তো আমাদেরকে কমপ্লেন করেছে।
ভোটের আগে এই গ্রেপ্তারির ঘটনায় বর্ধমান শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা একে দেরিতে হলেও সঠিক পদক্ষেপ বললেও শাসক শিবিরের দাবি তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। একবার শোনাবো বাকবুল ইসলাম তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ঠিক কি বলছেন সেই বক্তব্য। বাংলার বিধানসভা নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে নরেন্দ্র মোদী, অমিত শাহরা মরিয়া হয়ে উঠেছে। তাদের হাতে থাকা সমস্ত এজেন্সিকে ব্যবহার করে বাংলার মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলতে চাইছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই নির্বাচনে তারা ফায়দা তুলতে চাইছে। নির্বাচন কমিশন কার্যত তাদের ভোট ম্যানেজার হিসাবে কাজ করতে শুরু করেছে। পুলিশকে ব্যবহার করে, সিআরপিএফকে ব্যবহার করে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাতে শুরু করেছে। গতকালকে আমাদের বর্ধমান শহরের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাড়ু ভগতকে অ্যারেস্ট করেছে। তার নামে কোনো কেস নেই, এটি পুরনো কেস ছিল। তাতে সে আদালত থেকে জামিন নিয়েছে। ভিত্তিহীন অভিযোগে তাকে অ্যারেস্ট করে বর্ধমান শহরে সন্ত্রাসের পরিবেশ, ভয়ের পরিবেশ বিজেপি তৈরি করতে চাইছে। নাড়ু ভগত জনপ্রিয় কাউন্সিলর, সমাজসেবী, হিন্দি প্রকোষ্ঠের নেতা, হিন্দিভাষী মানুষদের নেতা। তাকে অ্যারেস্ট করার উপযুক্ত জবাব বর্ধমান শহরের হিন্দিভাষী মানুষ, গণতান্ত্রিক মানুষ অবশ্যই দেবে। এই নির্বাচনে বিজেপি ভয়ের পরিবেশ তৈরি করে যে ফায়দা তুলতে চাইছে তার বিরুদ্ধে মানুষের রায় প্রতিফলিত হবে। প্রতিবারের মতো এবারও বিজেপি পরাজিত হবে, আরও বেশি ভোটে পরাজিত হবে। ধমকে চমকে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না, বাংলাকে জয় করা যাবে না। আরও একবার শিক্ষা নরেন্দ্র মোদী, অমিত শাহ বাংলার মানুষের কাছ থেকে পাবে। তৃণমূল নেতার বক্তব্য শোনালাম। এ বিষয়ে বিজেপির মুখপাত্র শান্তরূপ দে ঠিক কি বলছেন সেই বক্তব্য শোনাবো। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো থেকে শুরু করে পাড়ার চুনোপুটি লিডার বা তথাকথিত জনপ্রতিনিধি যারা আছেন, ওনারা মনে করছেন যে তৃণমূল কংগ্রেস তার নেতা বা জনপ্রতিনিধি মানে ভারতবর্ষের আইন কানুনের তারা ঊর্ধ্বে। ভারতবর্ষের তথা পশ্চিমবাংলার আপামর সাধারণ মানুষকে চমকানো, ধমকানো, রাহাজানি করা সমস্ত কিছু অধিকার তাদের আছে। তারা আইনের ঊর্ধ্বে চলে গেছে। সেইটা এই ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পর আবারও প্রমাণিত হয়ে গেল যে তৃণমূল কংগ্রেস যেটা মনে করাতে চাইছে সাধারণ মানুষকে, সেটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণরূপে একটি ভ্রান্ত ধারণা। পশ্চিমবঙ্গের মাটিতে চৌঠা মেয়ের পর আবারও এই সমস্ত নাচন কদন যারা এখনো করছেন, সাধারণ মানুষকে চমকানি ধমকানি করছেন, তারপরে তো সাধারণ মানুষ জবাব দেবে, জবাব নেবে। তার আগে অবধি পশ্চিমবাংলার আইন যে এখনো বেঁচে আছে, পশ্চিমবাংলার যে দুরবস্থা নির্বাচন কমিশন হাতে নেওয়ার পর সেই আইন কানুন যে এখনো টিকে আছে, এই গ্রেপ্তার তার আবারও সচক্ষে প্রমাণ করে দিল। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।